ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিং উইথ রুহুল। আজকে আমি চলে এসেছি ভুটানে। এটাকে ভুটানের বলা হয় সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটা পুরাটাই নিচে কোনো পিলার নাই, মানে এই মাথা থেকে এই মাথা পুরাটাই একটা কী বলে পাশের সাঁকোর মতন অনেকটা দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, যে জন্য আমি ভিডিওটা করতে সেটা হলো কীভাবে ভুটান আসলে আমাদের সার্কেল একটা কান্ট্রি। সো আমরা যারা মনে করেন হুটহাট করে ট্রাভেল করার প্ল্যান করতে পারি, তখন আমরা ভুটান একটা ডিসিশন হইতে পারে। সো ভুটান আসতে বাংলাদেশিদের জন্য কোনো প্রকার ভিসা লাগে না। আপনি জাস্ট টিকিট কাটবেন এবং ট্রাভেল একটা প্যাকেজ নেবেন, আপনি সাথে সাথেই চলে আসতে পারবেন। তবে বাংলাদেশের জন্য যেটা আছে, প্রত্যেক দিন আপনাকে $15 করে এসডিএফ চার্জ ওরা নেয় এয়ারপোর্টে। যদি আপনি 5 দিন থাকেন তাহলে 4 রাতের জন্য তারা $60 নেবে আর কি। পার নাইট $15, সো $60। সো আপনি যদি আর বেশি থাকেন, যে কয় রাত থাকবেন সেই কয় রাতের জন্য আপনাকে $15 করে পে করতে হবে। এটা বাংলাদেশি প্লাস মালদ্বীপিয়ান এবং ইন্ডিয়ানদের জন্য 1200 রুপি, এই 3টা দেশের জন্য। আর অন্য পৃথিবীর সব দেশের জন্য প্রতি রাত তারা $100 করে এসডিএফ চার্জ নেয়। এসডিএফ মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বলে তাদের একটা প্যাকেজ আছে। এটার হিসাবে মানে তারা এখানকার ডেভেলপমেন্টের জন্য টাকাটা নিয়ে থাকে, আর কিচ্ছু না। আর ভুটানে আসলে আরেকটা ব্যাপার আছে যে ভিসা তো নাই, ভালো কথা, কিন্তু ভুটানে আপনি ট্রাভেল গাইড ছাড়া আসতে পারবেন না। আপনাকে গাইড হায়ার করে আসতে হবে। হয় আপনি বাংলাদেশে যে ট্রাভেল এজেন্সিগুলি আছে যারা ভুটানে প্যাকেজ করে তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে আসবেন, অথবা এখানে অনেক গাইড আছে তাদের সাথে আসলে আপনি কথা বলে আসতে পারেন। এভাবে এটা আপনি ভুটানে আসতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।